বিসমিল্লাহির রহমানির রহিম। আপা, আমি আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে বেশ গর্বিত। ধন্যবাদ আপনাকে। আমি সর্বপ্রথম শ্রদ্ধা জানাই এই জুলাই আগস্টের শহীদদের জন্য, যার জন্য আজকে আমরা কথা বলতে পারতেছি। এটা অনেক চাওয়া পাওয়া। কতটা স্বাধীন তা আমরা নিজেরাই মূল্যায়ন করতে পারি। আমি ছিলাম র্যাব 7 চট্টগ্রামের অধিনায়ক প্রায় 3 বছর। ওই সময়টা আমাদের কেটে গেছে জেএমবি দমনে। জেএমবির জন্য আসলে পুরোটা 3টা বছরে আমরা নিবেদিত ছিলাম এবং আমরা এর সাথে অভ্যস্ত ছিলাম না। এটা ধর্মীয় একটা দল। ওই লাইনে আমরা পড়াশোনাও আসলে করি নাই। আমরা নর্মাল প্রচলিত নিয়মে পড়াশোনা করছি। কোনটা দেওবন্দ, কোনটা আলিয়া, কোনটা কওমি মাদ্রাসা, কোনো জ্ঞানই আমাদের ছিল না। আমাদের পড়াশোনা করতেছে প্রথমে, তার সাথে পাশাপাশি আমাদের কাউন্টার 111 আসলে এইখানে সমস্যাটা শুরু হয়। এছাড়া আমি সেনাবাহিনীর একমাত্র অফিসার যে বীর প্রতীক, বিপিএম, রাইফেল পদক, 3টা সাহসিকতার পদক আমার, সর্বাধিক সংখ্যক যুদ্ধ আমার, সর্বাধিক সংখ্যক অস্ত্র উদ্ধার আমার। এখন কথা হলো, আমি যখন কমিশন পাই, আমি শহীদ জিয়া চেতনা নিয়ে সেনাবাহিনীতে ঢুকি 1982 সালে। যখন পার্বত্য চট্টগ্রামে জয়েন করি তখন দেখতে পাচ্ছি সব কিছু ভারতের তৈরি। এই শান্তিবাহিনী প্রশিক্ষণ, অস্ত্র দেওয়া, গোলা বারুদ দেওয়া, যত আমাদের প্রায় 30,000 বাঙালি আমরা পাহাড়ে হারাইছি। এর পিছনে তাই ভারত, আর কেউ না। এরপর দেখেন এই যে জেএমবির কথাটা বললাম, এটাও ভারত। প্রতিটা এক্সক্লুসিভ পাওয়ার জেলের মধ্যে লেখা ছিল মেড ইন ইন্ডিয়া। কিন্তু আমাদের সরকার, নতজানু সরকার, যে কোনো প্রতিবাদ করে নাই, এখনও করে না। তা আমরা এ থেকে বেরোয় আসতে পারছি। আমাদের পুরো দেশ জাতি এখন বুঝতে পারছে আমাদের একমাত্র শত্রু ভারত। আর যদি সার্বভৌমত্বের কথা বলেন, সেটা আওয়ামী লীগ ভারতের প্রেসক্রিপশনই কাজ করে। সুতরাং সে আমাদের প্রধান শত্রু, ঘরের শত্রু, বড় শত্রু। বাইরের শত্রু হলো গিয়া চিহ্নিত শত্রু, কিন্তু ঘরের শত্রুকে যদি দমন করা অতি প্রয়োজন। আমাদের দেশটা যদি জঙ্গি হয় বা অকার্যকর রাষ্ট্র হয়, কার লাভ? ভারতের লাভ। আমরা কিন্তু ভারতের অনুদানে চলি না। আমরা বিদেশে দক্ষ শ্রমিক পাঠাই, সেই টাকা আমরা আনি, ভারত সেটা লুটে পুটে নিয়ে যায়। তো এই জিনিস থেকে বুঝতে হবে যে আমাদেরকে শিখতে হয়েছে আসলে এই জিনিসটা কী। ধর্মীয় সাধারণত 5 ওয়াক্ত নামাজ রোজার মধ্যেই সীমাবদ্ধ ছিলাম আমরা, এর চেয়ে বেশি কিছু জানতাম না।